ফেসবুকের নিয়ম মেনে, হ্যাঁ ফেসবুকের গাইডলাইন্স মেনে যদি ঠিকভাবে কাজ করা হয়, আর অবশ্যই ফেসবুকের নিয়মে 7টা নিয়ম আছে, সেই 7টা নিয়ম মেনে যদি কাজ করা হয় অবশ্যই সফলতা আসবে। আপনাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য, একেবারেই ভাইরাল হতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে। ফেসবুকের এই 7টা নিয়ম মেনে যদি আমরা কাজ করতে পারি আমাদের সফলতা একেবারেই নিশ্চিত, কেউ আমাদের সফলতা আটকাতে পারবে না। তবে এই 7টা নিয়ম মেনে কাজ করতে হবে আর ফেসবুকের নিয়ম অনুসারে কাজ করতে হবে। তো এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করতে চাই। একজন আছে যে আমার ভিডিওতে প্রায় কমেন্ট করে যে আমার ফলোয়ার্স কম তাও ভিউজ বেশি আসে, কিন্তু তোমার এত ফলোয়ার্স থাকা সত্ত্বেও তোমার কেন ভিউজ আসে না? তো ভাই তোমাকেই বলছি, আমি তোমার নামটা এখানে মেনশন করছি না, কারণ তুমি এটাই চাইছিলে, যার কারণে তোমার নামটা আমি মেনশন করছি না। তো একটা কথা বলি, তুমি আমার একটু পুরোনো ভিডিওতে, একেবারে পুরোনো ভিডিওতে গিয়ে তুমি দেখো। আর ফেসবুকে যে প্রত্যেকটা ভিডিওতেই যে ভিউজ আসবে তার কোনো বিষয় নেই। যে যেমনভাবে অ্যাক্টিভ থাকবে, যে যেমনভাবে কাজ করবে সেইভাবে তার ভিউজ আসবে। যে যেভাবে নিজেদের কষ্টটা আর কি অনেক পরিমাণে ফেসবুকে দিতে পারবে, তো তারাই সাকসেস হবে। তো আমি নিজের কিছু ব্যক্তিগত কারণে আমার ফেসবুকে অ্যাক্টিভ তেমন একটা থাকতে পারিনি। তো শারীরিক প্রবলেমের জন্য গলব্লাডারে স্টোন হয়েছিল, যার কারণে অ্যাক্টিভ থাকতে পারিনি। এখন আবার প্রায় 1 মাস হলো আমি কাজ শুরু করেছি ফেসবুকে। তো মোটামুটি যেইটুখানি আমার আসছে এতেই অনেক, ঠিক আছে। আমি খুব চাই না যে তাড়াহুড়ো করে যে আমার এক্ষুনি ভিউজ আসতে হবে, আস্তে আস্তে হোক, আমি একটু আস্তে আস্তে এগোই। তো যাই হোক, আর কিছু বলার নেই। যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম, চলো কথা বাড়াবো না, সেই টপিকটা সম্পর্কে যে 7টা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে তোমাদের ক্যামেরার রেজুলেশন। ক্যামেরা তোমাদের খুব পরিষ্কার থাকতে হবে, অর্থাৎ ক্যামেরার থাকতে হবে 720p পরিষ্কার ছবি বা ভিডিও। 720p হতে হবে, এটা 720p হাই হতে হবে, যাতে তোমাদের ছবি বা ভিডিওটা খুব সুন্দর আসে। অডিয়েন্স যাতে তোমাদের ছবি বা ভিডিও দেখে আর কি মনে করে যে না একদম ঠিকঠাক আছে। তো তোমরা তো জানোই 720p ক্যামেরা কি। অনেকে সেটা করাও থাকে ক্যামেরা অটোমেটিক, আবার অনেকে করা থাকে না। যাদের করা থাকে না তারা একটু করে নিও, আর 720pতেই করবে, ঠিক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ছোট রিলস, অর্থাৎ তোমার 4 থেকে 9 সেকেন্ডের মধ্যে বা 10 সেকেন্ডের মধ্যে যে রিলসগুলো ছাড়তে সেগুলো চলবে না, একেবারেই চলবে না। এগুলো প্রথম প্রথম হতো, তবুও অনেকে দেয়। তো সেই সব ভিডিওগুলো একদম যে ছোট রিলসগুলো তোমার 5 থেকে 10 সেকেন্ডে, সেগুলো কিন্তু খুব একটা তোমার যে ভাইরাল হয় তা না, খুব একটা সাজেস্ট হতে যায় তা না, ঠিক আছে। তো আমার একদম এটা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি আমার ভিডিওতে পোস্ট করি যে ধরনের, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমার কথা না, এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন্সের মধ্যে এগুলো আছে। যদি তোমাদের বিশ্বাস না হয় কারো কথায়, বা কারো কথায় এসে যদি বিশ্বাস নয়, কারো ভিডিও দেখে যদি বিশ্বাস না হয়, তোমরা মেটার কাছে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে পারো। এমনকি এই ধরনের যে গাইডলাইন্সের মধ্যে আছে এগুলো দিয়েও দেয় তোমাদের ভিডিওতে, তোমাদের যাবে প্রোফাইলে বা পেজে, যেখানে কাজ করছো সেখানে যাবে, সেখানে গিয়ে তোমরা যেখান থেকে ভিডিও পোস্ট করো আর কি, এখানে দেখায় যে কতটা ক্যামেরা, কী ধরনের রিলস, সবটা তোমাদের দেখাবে তোমাদের পেজ বা প্রোফাইলে। তোমরা সেখানে একটু চেক করে নিও। আর যদি তোমাদের এটাতেও না দেখায়, একেবারে সরাসরি মেটার সাথে কথা বলতে পারো। অবশ্যই এখানে একই রকম, আমি যেগুলো বলছি সেই একই রকম কথাবার্তা মেটাও তোমাদের আর কি উত্তরে দেবে। তো যাই হোক, 720p তো বললাম ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ছোট রিলস দেবে না, 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে চেষ্টা করবে রাখার। একান্তই যদি খুব রিলস দেওয়ার ইচ্ছা করে তোমাদের, তাহলে 5 থেকে 6 সেকেন্ডের একটা দিতে পারো, ঠিক আছে। এটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে ভিডিও যে পোস্ট করো কোনো রকম সাউন্ড দাও না, সাউন্ডটা মিউট করে দাও। তোমরা হয়তো মনে করো যে সাউন্ড দিয়েছো, ভুলে যাও বা কিছু, সাউন্ড দাও না, এমনি ভিডিও পোস্ট করে দাও। সো এই ধরনের ভিডিও পোস্ট করা চলবে না, মিউট ভিডিও একেবারেই চলবে না। হয়তো তোমরা বুঝতে পারো না, তবে যারা ভিডিওটা দেখে তারা বুঝতে পারে যে তোমাদের সাউন্ড নেই, কোনো রকম ভিডিওতে সাউন্ড নেই, মিউট আর কি, তোমরা মিউট করে দাও সাউন্ডটাকে। তো সেখানে তোমরা ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড দেবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড মানে যে সেটা রিলস তোমার মিউজিক দিতে হবে তা না, মিউজিক দেবে না। যারা নতুন কাজ করছো, যারা মিউজিক লাইসেন্স পাওনি, মিউজিক দেবে না, তারা অরিজিনাল ভয়েস দেবে, তোমাদের ভয়েস দিয়ে কোনো একটা সাউন্ড দেবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে আমরা যখন কোনো ভিডিও আর কি তৈরি করি ফেসবুকে পোস্ট করবার জন্য, তো তখন আমরা যে অ্যাপগুলো থেকে এডিট করি, তো সেই অ্যাপে আমরা যাব, গিয়ে সেখানে সুন্দর করে লিখবো আমরা ভিডিওটার ওপরে, বা কোনো স্টিকার দেবো। স্টিকারগুলো বুঝতেই পারছো কী ধরনের স্টিকার, যেমন ফলো বা সাবস্ক্রাইব বা শেয়ার, এই ধরনের স্টিকার দেবে, ঠিক আছে। এই টাইপের স্টিকার দেবে, আর সুন্দর করে তোমরা এফেক্ট দিতে পারো, ওখানে অনেক রকম এফেক্ট থাকে। তো এইগুলো এফেক্ট স্টিকার দিয়ে সুন্দরভাবে এডিটিং করে তারপরে ভিডিওটাকে তোমরা ফেসবুকে পোস্ট করবে, এতে ভিডিওর কোয়ালিটিটা অনেক সুন্দর হবে, ঠিক আছে। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে কী করি, এই ভুলগুলো করি। ধরো আমরা যদি রান্নার ভিডিও পোস্ট করি, সেখানে রান্নার ভিডিওর কোনো রকম হ্যাশট্যাগ দিই না, ভিডিও রিলেটেড কোনো হ্যাশট্যাগ দিই না, শুধু ভাইরাল রিলস, ভাইরাল পোস্ট এগুলো করি। কিন্তু এগুলোও দাও, কিন্তু তোমরা যে রান্নার ভিডিও যদি করো, সেখানে
কুকিংয়ের কিছু হ্যাশট্যাগ দেবে, যদি ফানি ভিডিও করো ফানি কিছু হ্যাশট্যাগ দেবে। তো এই ধরনের হ্যাশট্যাগ দেবে, আর হ্যাশট্যাগ 4টে থেকে 5টার মধ্যে রাখবে, তার বেশি হ্যাশট্যাগ রাখবে না। 6 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ক্যাপশান। তোমার ক্যাপশান দেখেই তোমার ভিডিওতে অডিয়েন্স আসবে। তুমি যে ধরনের ভিডিও করেছো তার কিছুটা মূল বিষয় বা উৎস তুলে দেবে তোমার ক্যাপশানে, যে ক্যাপশানটা ধরে অডিয়েন্স তোমার ভিডিওতে আসবে, তোমার ভিডিওকে ভালোবাসা দেবে, আর কি ভিউজ বাড়বে এতে তোমার। তো ক্যাপশানটা খুব সুন্দরভাবে দেবে, আর ভিডিও রিলেটেড ক্যাপশান দেবে, বেশি বাড়তি কিছু লিখতে যাবে না, ছোটোর মধ্যে ক্যাপশান লিখবে ভিডিও রিলেটেড। এতে তোমার অডিয়েন্সও বাড়বে, অডিয়েন্সও বুঝবে না হ্যাঁ ভিডিওটা বেশ ভালো লাগলো, যার কারণে তোমার ভিডিওটাও বেশি শেয়ার হবে, ভিউজ আসবে। তো ক্যাপশানটা সবসময় সুন্দর দেওয়ার চেষ্টা করবে, সাথে হ্যাশট্যাগটাও একদম ভিডিও রিলেটেড দেবে। ওকে, লাস্ট হচ্ছে 7 নম্বর, তোমার যে ভিডিওটা পোস্ট করছো সেটা স্টোরিতে দেবে। যাদের স্টোরি অপশানটা একদম অন করা থাকবে তাদের ডিরেক্ট ভিডিও পোস্ট করার সাথে সাথে স্টোরিতে চলে যাবে, আর যাদের থাকবে না তারা দেখবে ওখানে লেখা থাকবে শেয়ার স্টোরি, তো শেয়ার স্টোরিটা অন করে নেবে, দেখবে অটোমেটিক চলে যাবে, তো স্টোরিতে দেবে। আর এইভাবে কাজ করতে থাকো, দেখবে অবশ্যই সফলতা আসবে, আর কেউ আটকাতে পারবে না। ওকে, আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। যারা নতুন তাদের খুব কাজে লাগবে ভিডিওটা, যারা পুরনো যারা জানো ভিডিওটা তারা স্কিপ করো, আর যারা জানো না তাদের জন্য ভিডিওটা। তো হয়তো তোমরা বুঝতেই পেরেছো, আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিওটাকে একটু বেশি করে ছড়িয়ে দাও নতুন বন্ধুদের মাঝখানে, যাতে নতুন বন্ধুদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। কারণ আমি একটা সময় আমিও নতুন ছিলাম, কিছুই বুঝতাম না, এখন আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে যতটুকু পারছি শেয়ার করছি, আশা করি তোমাদের কাজে লাগবে। তো যারা পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো পেজটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে। ধন্যবাদ।